আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তো চিন্তা করলাম ঘরের ওই যে ছাগলের যে ঘরটা দিম ঘরের জন্য কিছু বাঁশ কাটতে হবে। তো চলেন আসেন যাই দেখি বাঁশ কাটতে পারি কিনা। দীর্ঘদিন পরে দেশে আসার পরে বাঁশ কাটার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আসেন যাই। বাড়ির পিছনেই আমাদের বারজারে চলেন। এই যে দেখেন একটা বাঁশ আমি গতকালে কাটছিলাম দেখি আজকে নামাইতে পারে কিনা। বাঁশঝাড়েতে বাঁশ নামাইতে যে এত কষ্ট সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তো এই বাঁশটা অনেকক্ষণ টানা হেঁচড়া করলাম, কাজ হলো না। তো চলেন দেখি ওই সাইডে আরও একটা বাঁশ কাটা আছে, সেটা দেখি নামাইতে পারে কিনা দেখি। চলেন। এই যে দেখেন বাঁশ, এটা আমাদের ঘাসের জমি, এখানে ঘাস লাগানো আছে, কেটে খাওয়া হয়েছে। এখন দেখি এই যে এইখানে আরেকটা বাঁশ কাটছি। এখন যে ছাগলের ঘরটা দেবো, ছাগলের ঘরটার কিছু বাঁশের প্রয়োজন খুঁটি দেওয়ার জন্য। তো এটাও চেষ্টা করতেছি, এটাও কাজ হইতেছে না। তো এখন কি করে নামানো যায় সেটাই ভাবতাছিলাম। পরে চিন্তা করতেছি কি করা যায়। চিন্তা করতেছি তাহলে ঘরের মাপটা নিয়ে আসি, মাপটা আইন না খুঁটি ছোট ছোট করে খুঁটি তারপরে নামাম দেখি নামানো যায় কিনা। চলেন খুঁটির মাপটা নিয়ে আসি। এই যে খুঁটির মাপটা নিতেছি। এখানে ছাগলের ঘরটা হবে, যে আমার মায়ের 7টা ছাগল আছে, রাইখা গেছিলাম, আয়া দেখি 7টা হয়ে গেছে। মানে এটার মাপটা নিতেছি, মাপটা নিয়ে তারপরে খুঁটিটি কাটতে দেখি নামাইতে পারি কিনা। চলেন। মানে আপনারা একটু জানায়েন যে ছাগলের ঘরের নিচে কি ফ্লোর ফাঁকা করে দিমু নাকি মাচা করে দিমু, একটু আপনারা পরামর্শ দিয়েন। যদি মাচা করে দিলে ভালো হয় তাহলে মাচা করে দিমু। আপনাকেও পরামর্শের অপেক্ষায় আছি। হঠাৎ করে দেখেন বৃষ্টি আয় পড়ছে, খুঁটিটার মাপটা নিতেছি, এইটা আমি হঠাৎ করে বৃষ্টির মনে করেন এখন আর সময় লাগে না, যে কোনো সময় বৃষ্টি আইসা পড়ে।